2025 মাধ্যমিকের জন্য ভূগোল এর এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস। চলো শুরু করা যাক। ভূমিরূপের সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। উচ্চ গতিতে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল সোপান সমভূমি। নব এবং কেটল ভূমিরূপ গঠিত হয় যে বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে, তা হলো হিমবাহ। পিলজেডফেলসন ভূমিরূপ গঠিত হয় যে বহির্জাত শক্তির প্রভাবে, তা হলো বায়ুপ্রবাহ। গ্র্যান্ড ব্যাংক একটি হলো মগ্নচড়া। উল্কাখণ্ড ভস্মীভূত হয় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো মেসোস্ফিয়ার। একটি অপেক্ষাকৃত বিষাক্ত বর্জ্য হলো প্রাণীবর্জ্য, সবজির খোসা, বাতিল কাগজ এবং সীসা। সীসা হলো বিষাক্ত বর্জ্য। ভারতের দ্বিতীয় বৃহত্তম দূন সমভূমিটি হলো উধমপুর। শিবসমুদ্রম জলপ্রপাত যে নদীতে দেখা যায় সেটি হলো কাবেরী। বড়দইছিলা হলো একটি কালবৈশাখী। ভারতীয় মাটিতে নাইট্রোজেনের আধিক্য দেখা যায় যে মাটিতে, সেটি হলো সিরোজেম মাটি। ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্যের প্রধান উদ্ভিদ হলো বাবলা। রেটুন পদ্ধতিতে যে ফসল উৎপাদনের সঙ্গে যুক্ত হলো তা হলো আখ। মিলিয়ন সিটের মান হলো 4x4 ডিগ্রি। সর্বাধিক বিস্তারকারী বহির্জাত শক্তি হলো নদী। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো ম্যালাস্পিনা। বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। শতকরা হারে প্রকাশ করা যায় আপেক্ষিক আর্দ্রতাকে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ুপ্রবাহ। গ্র্যান্ড ব্যাংক নামক মগ্নচড়া দেখা যায় আটলান্টিক মহাসাগরে। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইনজেকশন সিরিঞ্জ। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য হলো কেরালা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো আনাইমুদি। ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা হলো কর্ণাটকের চিকমাগুলুর। ভারতের উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাত কেন্দ্র হলো বিশাখাপত্তনম। ভারতের বৃহত্তম কয়লাটি হলো ভেম্বানাদ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোয়েম্বাটোর। 1 মিলিয়ন সিটের মধ্যে কতগুলি ইঞ্চি সিট থাকতে পারে? 256টি। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো অবরোহণ। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন। এল নিনোর আবির্ভাব হয় যে মহাসাগরে, সেটা হলো প্রশান্ত মহাসাগর। জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল 6 ঘন্টা। গ্র্যান্ড ব্যাংক যে জন্য বিখ্যাত সেটি হলো আগাছা। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো আয়োনোস্ফিয়ার। একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্য হলো ফ্লাই অ্যাশ। উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। ভারতের ব্যস্ততম সড়কপথ NH2। হীরাকুদ নদী পরিকল্পনা করা হয়েছে মহানদী। ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক কোম্পানি টাটা। পুলকিট হ্রদ অবস্থিত তামিলনাড়ুতে। গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে বলা হয় খাদার। আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের স্কেল 1:10 লাখ। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন পাওয়েল, JW পাওয়েল। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো ওয়াদি। যে জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের বাৎসরিক স্তম্ভগুলি দুপ্রান্তে উঁচু হয় সেটি হলো উত্তর গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু। সীমান্ত বৃষ্টি দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। ভারতের মহাসাগরে একটি শীতল স্রোত হলো পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত। গৌণ জোয়ার সৃষ্টির কারণ পৃথিবীর আবর্তন। ভারতের বৃহত্তম হ্রদ হলো কোলেরু হ্রদ। একটি সংক্রামক বর্জ্যের উদাহরণ ব্যবহৃত ইনজেকশন সিরিজ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান এবং নিকোবর। ভারতের একটি বৃষ্টি ছায়া অঞ্চল মেঘালয়ের শিলং। ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণা কেন্দ্রটি অবস্থিত লখনউ। ভারতের বৃহত্তম তৈল রসায়ন শিল্প তালুক গড়ে উঠেছে ভাদোরাই। ভারতের দীর্ঘতম সড়কপথ NH44। 74A/2 ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের RF হবে 1:50,000। অবরোহণ আরোহণ সম্মিলিত ফল হলো পর্যায়ন। মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি।
ওজোন ধ্বংসকারী গ্যাস হলো সিএফসি। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইনজেকশন সিরিঞ্জ। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যটি হলো রাজস্থান। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হলো হাইগ্রোমিটার। আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। ভারতের প্রধান এবং কেন্দ্রীয় কৃষি গবেষণাগারটি অবস্থিত দিল্লির নিকট পুসা। সিরোজেম মৃত্তিকা দেখা যায় মরু অঞ্চলে। ভারতের হীরক চতুর্ভুজ প্রকল্পে যে পরিবহনের সঙ্গে যুক্ত তা হলো রেলপথ। ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। উপগ্রহ চিত্রে অরণ্য চিহ্নিত করা হয় লাল রং দ্বারা। কোন ত্রিকোণাকার ভূমিরূপ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়? কেম। নদী, হিমবাহ, বায়ু এই তিনটি প্রাকৃতিক শক্তি নিচের কোন প্রক্রিয়ায় ক্ষয় করতে পারে? অবঘর্ষ। নিচের কোন শহরে বৈপরীত্য উষ্ণতা দেখার সম্ভাবনা আছে? সিমলা। সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে কী বলে? আইসোহাইট। রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে? ভূমধ্যসাগরীয়। নিচের কোন নদীতে বান ডাকা ঘটনাটি ঘটে? টেমস। শহরাঞ্চলে নালা নর্দমার নিচে থিতিয়ে পড়া ভারী ও কঠিন উপাদানকে কী বলে? স্লাজ। ভারতের সঙ্গে সর্বনিম্ন সীমানা রয়েছে কোন প্রতিবেশী দেশের সঙ্গে? আফগানিস্তান। মালাবার উপকূলীয় সমভূমির সঙ্গে দাক্ষিণাত্যের মালভূমির সংযোগ স্থাপন করেছে কোন গিরিপথ? পালঘাট। কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে? মাহি। গ্রীষ্মকালে আম্রবৃষ্টি নামক বৃষ্টি কোন রাজ্যে হয়? কেরল। 2011 খ্রিস্টাব্দের জনগণনা ভারতের কততম জনগণনা? 15তম। ভারতের জীবনরেখা নামে পরিচিত কোন পরিবহন? রেলপথ। নিচের কোনটি ভারতের টেপোসিটের সূচক সংখ্যা? 72 E/10।